মহারাজ মহারাজের বিদেশ ঘুরনের লিগা সরকারি টাকার দরকার নাই। বিজেপির কতলা টুন্না মুন্না নেতা মন্ত্রী আছে, ইডি গিয়া ভাষণ দিতেছে এডিসির ভিত্তে মহারাজ নাকি সরকারি টাকায় বিদেশ ঘুরে, মহারাজ নাকি হাসপাতালের টেমাই রাখাইছে, সরকারি শিক্ষা কেন্দ্রের টেমাই রাখাইছে, সরকারের এই টেমাই রাখাইছে। তাহলে এতদিন ধরে যখন অ্যালায়েন্সে আসলো, তাহলে মহারাজের উপরে কোনো অ্যাকশন নিছে নাকি? লিগা যদি মহারাজ মাইরা খাই হই থাকে, যেদিন থেকে মহারাজ অ্যালায়েন্স ছাইরা দিছে, কইছে জুটে এডিসিতে লড়াই হইতো না, ওই দিন থেকে কেড়ে দুষ্টি শুরু হয়েছে, ওই দিন থেকে ওই শুধু মাইরা খাওয়ান শুরু হয়েছে না। বিজেপির কিছু নেতা মন্ত্রী আছে গিয়া লম্বর লম্বরে ডাক সারতেছে, আরে বেটা ওইটা মহারাজের বংশধর, এরা সরকারি টেয়ার দরকার নাই, এরা সরকারি টেয়া মাইরা খাওয়ানোর দরকার নাই, এরা টেয়া মাইন শেখা। মহারাজ হেলিকপ্টার কেড়ে নিজস্ব চার্টার প্লেনও থাকতে পারে, তাও মহারাজের সরকারি টেয়ার দরকার নাই। মহারাজ কোনোখানে নিজস্ব চার্টার প্লেন কিনাও যদি যা, তো সরকারি টেয়ার দরকার নাই, এরা টেয়া ওই খাওয়াইনা নাই। তাহলে সরকারে যতদিন আসিল, যতদিন বিজেপির লোক অ্যালায়েন্স আসিল, মহারাজের কোনো দোষ কইছে না। যে দিন থেকে মহারাজ বিকল্প পথে নিজস্ব পথে চলা শুরু করছে, নিজের দলের হইয়া নিজের মানে অ্যালায়েন্স ভাঙ্গা দেওয়ানের কথা বুঝছে বিজেপি, এই দিন থেকে মহারাজের দোষ। মহারাজ নাকি বিদেশ গা সরকারি টেহায় বিদেশ ঘুরে, মহারাজ নাকি সরকারি টেহায় ইলিশ মাছ খায়, মহারাজ নাকি সরকারি টেহায় ইদা করে হিডা করে। আরে তাহলে এতদিন কি লিখা কইছে না? বিজেপির নেতা মন্ত্রীরা কি এতদিন গাঁজা খাইয়া ঘুমাইয়া আসিল? হ্যাঁ, গাঁজা খাইয়া ঘুমাইয়া আসিল, কিন্তু বেশি খাইয়া লাইছিল, এমন ঘুম দিছে আর উঠছেও না গিয়া কোনো শ্মশানে মশানে গাঁজা খাইয়া পড়ে আসিল। এতদিন যতদিন মহারাজ অ্যালায়েন্সে আসিল, এতদিন কিলিগে এই দুষ্টি কইছে না, কিলিগে কইছে না। কখন কিল্লিগে বন্ধুগণ চিল্লিয়ে কইতে কইতে বন্ধুগণের গলা ভেঙে জাগা, মহারাজের দুষ কইতে কইতে বন্ধুগণের গলা ওই ভেঙে গেছে গা। যা বন্ধুগণের হাত লারে দিলে তো না আর হাত উঠে না, হাত বেদনা হয়ে গেছে গা। ও বুঝি খুশি লাগছে, অ্যালায়েন্স ভেঙে দেওয়া নাকি ব্যথা। তো অবনী ঘোষের মলম লাগাও বিজেপির নেতা মন্ত্রীরা, যারা ওই মহারাজের উপরে এত ব্যথা, মহারাজের অ্যালায়েন্স ভাঙ্গনের লিগা, তোমরা অবনী ঘোষের ওটু দিয়ে তোমরা বাড়ির সামনে দাঁড়ান আইয়ে এই অবনী ঘোষের মলম কিনা লাগাও। মহারাজের ইতা কইও না, মহারাজ রাজার বংশধর, একটু সম্মান দো। রাজার বংশধর, যেখানে উৎপত্তি, ত্রিপুরার উৎপত্তি কোনান থেকে ওইটা দেহ, ওইটা ইয়া জুড়ে বইয়া খাইতেছ, আবার মহারাজের ওই বক্তাছ। হ্যাঁ, এটা কি একটা কথা? গলো ভেঙে গেলেছে মহারাজের বকতে। মহারাজ বলে বিদেশ ঘুরে সরকারি টেয়া দা, মহারাজ বলে স্কুলের টেয়া মেরা গেছে, বলে ফুলের টেয়া মেরা গেছে, এই বলে শিক্ষা কেন্দ্রের টেয়া, বলে স্বাস্থ্য কেন্দ্রের টেয়া মেরা গেছে। আরে মহারাজের কোনো দরকার আসেনি, মহারাজের কোনো দরকার আসেনি এইসব করণে। মহারাজ এটা বিজেপির নেতা মন্ত্রীরার মতন ওই গুলবাজারা মাছ টুয়াইন না ইয় না, মাছ টুকাইয়া বড় হইছে না। বিজেপির বহুত নেতা মন্ত্রী আছে, এটা ওই ওয়াকি টকি ঠিক করেন না, আর ওই কিতা ওয়াকম্যান, এই তান কিতা রেডু মেকানিক, রেডু ঠিক করতো, গুলবাজার মাছ টুয়াই তো, এটা আমরা বাপদাদারা নিজস্ব হয়ে দেখছে অনেক রাস্তাঘাটে মানছে কয়, আরে এই মন্ত্রীর বাবা তো গুলবাজার মাছ টুয়াই তো, এই মন্ত্রী তো ইতা করতো ইতা করে এটা কি মহারাজের কি তোমরা ইতা ভাবছো? হ্যাঁ, আরে যেমনি পারে এমনি মহারাজের একলা ভাই এসেরা দখল করতো না, করতে পারতো না, বুঝ জ্বালাইছে। না দুষ লেগে গেছে, এতদিন দুষ কই আসিল, এতদিন কেড়ে মহারাজের উপরে তেলে এত দুষ করলে অ্যাকশন নিছে না কেড়ে? হ্যাঁ, গলা ভেঙে গেছে চিল্লাইতে। মহারাজ কইতে শিখো, মহারাজ কইয়ে সম্মান দিতে শিখো। এমনি তো লাড্ডু পাইবা এডিসিতে, আর মুখ দেখান লাগতো।